রাতের গভীর নীরবতা, পৃথিবী ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। কিন্তু কল্পনা করুন এমন এক সকাল যখন আপনি ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবী আর আগের মতো নেই। নদী নেই, হ্রদ নেই, মাঠের ফসল নেই, গাছের পাতাও নেই। সবকিছু যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে। আর দূরে দিগন্তের ওপারে কোটি কোটি প্রাণী এগিয়ে আসছে। তাদের ক্ষুধা থামানো যায় না। তারা সামনে যা পায় তাই গ্রাস করে ফেলে, ফসল, পশু, গাছ, সব কিছু। তাদের সংখ্যা এত বেশি যে মানুষের পুরো সভ্যতাও তাদের সামনে তুচ্ছ হয়ে যায়। তারা আকাশের দিকে তীর ছুঁড়ে চিৎকার করে ওঠে, আমরা পৃথিবীর মানুষকে পরাজিত করেছি, এবার আকাশের বাসিন্দাদের পালা। ভাবুন তো কত ভয়ঙ্কর সেই দৃশ্য। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই জাতি আজও পৃথিবীতে আছে। হাজার হাজার বছর ধরে তারা বন্দী হয়ে আছে এক বিশাল প্রাচীরের পেছনে, দুই পাহাড়ের মাঝখানে। প্রতিদিন তারা সেই প্রাচীর ভাঙার চেষ্টা করছে, আর আমরা মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে আছি। কিন্তু সেই দিন খুব দূরে নয় যেদিন সেই প্রাচীর ভেঙে পড়বে, আর তখন তারা পঙ্গপালের মতো ছুটে আসবে পৃথিবীর দিকে। আজ আমরা সেই রহস্যময় ইতিহাসের পর্দা তুলব। এক মহান শাসক, এক অজানা সভ্যতা, আর এক ভয়ঙ্কর ভবিষ্যতের গল্প। এটি সেই বাদশাহের কাহিনী যার নাম ইতিহাসে অমর হয়ে আছে, জুলকারনাইন। আর সেই জাতির নাম ইয়াজুজ ও মাজুজ। এই কাহিনীর শুরুটা হয়েছিল এক অদ্ভুত ঘটনার মাধ্যমে। মক্কার কুরাইশ নেতারা তখন গভীর চিন্তায় ডুবেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিন দিন ছড়িয়ে পড়ছিল। তারা যত বাধা দিত, ইসলাম ততই বিস্তৃত হচ্ছিল। শেষমেশ তারা এক গোপন বৈঠকে বসল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, কিভাবে এই দাওয়াত থামানো যায়। অনেক আলোচনা শেষে তারা একটি সিদ্ধান্ত নিল। তারা বলল, মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে যাওয়া দরকার, কারণ ইহুদিদের কাছে ছিল প্রাচীন কিতাব, নবীদের ইতিহাস, অজানা বহু ঘটনা। তারা নিশ্চয়ই এমন প্রশ্ন বলতে পারবে যার উত্তর দেওয়া সহজ হবে না। কুরাইশদের দূতরা গেল ইহুদি পণ্ডিতদের কাছে। সব শুনে তারা বলল, ঠিক আছে, তোমরা মোহাম্মদকে 3টি প্রশ্ন করো। যদি সে সঠিক উত্তর দিতে পারে তবে বুঝবে সে সত্যিই আল্লাহর নবী, আর যদি না পারে তবে সে সত্যবাদী নয়। সেই 3 প্রশ্নের একটি ছিল অত্যন্ত রহস্যময়। তারা বলল, তাকে জিজ্ঞেস করো এমন এক মহান ভ্রমণকারীর কথা, যিনি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সফর করেছিলেন। মক্কার লোকেরা ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল। এরপর নাজিল হল এক অসাধারণ সূরা, সূরা কাহাফ। এই সূরার মধ্যেই আল্লাহ উন্মোচন করলেন সেই রহস্যময় বাদশাহের কাহিনী। তার নাম জুলকারনাইন। কিন্তু এই নামের অর্থ কি, আর তিনি আসলে কে ছিলেন? ইতিহাসবিদদের মধ্যে এই প্রশ্ন নিয়ে শত শত বছর ধরে বিতর্ক চলছে। জুলকারনাইন শব্দটির অর্থ 2 শিং বিশিষ্ট। এটি প্রতীকী অর্থেও ব্যবহার হয়। কেউ বলেন তিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম 2 দিকেই অভিযান করেছিলেন। আবার কেউ বলেন তিনি 2টি মহান যুগের সাক্ষী ছিলেন। অনেকেই ভুল করে তাকে গ্রিক শাসক আলেকজান্ডার মনে করেন। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই ধারণা ঠিক নয়। কারণ আলেকজান্ডার ছিলেন মূর্তিপূজক। তিনি সূর্য ও নক্ষত্রের উপাসনা করতেন, এমনকি নিজেকে দেবতাও মনে করতেন। অন্যদিকে কোরআনে জুলকারনাইনকে দেখানো হয়েছে এক আল্লাহ ভীরু শাসক হিসেবে। তিনি আল্লাহর উপর বিশ্বাস রাখতেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন এবং মানুষের উপকার করতেন। কিছু গবেষক মনে করেন তিনি পারস্যের মহান সম্রাট সাইরাস হতে পারেন, যিনি তার ন্যায়পরায়ণতার জন্য ইতিহাসে বিখ্যাত ছিলেন। তবে আসল বিষয়টি অন্যত্র। কোরআন তার নাম বা বংশকে গুরুত্ব দেয়নি, গুরুত্ব দিয়েছে তার কাজকে। আল্লাহ তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলেন। তার কাছে ছিল জ্ঞান, প্রযুক্তি, শক্তিশালী সেনাবাহিনী এবং দূরদর্শী নেতৃত্ব। তিনি যখন যাত্রা করতেন তার সাথে চলত এক বিশাল বাহিনী, কিন্তু ক্ষমতা তাকে অহংকারী করেনি। তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক। তার প্রথম অভিযান ছিল পশ্চিম দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে স্থলভাগ শেষ হয়ে গেছে। তার সামনে ছিল শুধু বিস্তৃত জলরাশি। সূর্য তখন অস্ত যাচ্ছিল। মনে হচ্ছিল সূর্য যেন কাদাময় পানিতে ডুবে যাচ্ছে। সেই অঞ্চলে তিনি এমন এক জাতিকে দেখলেন যারা ছিল অবাধ্য ও বিশৃঙ্খল। তারা একে অপরের ওপর অত্যাচার করত। এখানেই জুলকারনাইন এক বড় পরীক্ষার সম্মুখীন হলেন। তার সামনে ছিল 2টি পথ। চাইলেই তিনি তাদের শাস্তি দিতে পারতেন, অথবা তাদের সংশোধনের সুযোগ দিতে পারতেন। তিনি বললেন, যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া হবে,
কিন্তু যে সৎ পথে ফিরে আসবে তার সাথে ন্যায়ের আচরণ করা হবে। এরপর তিনি তাদের মাঝে শৃঙ্খলা প্রতিষ্ঠা করলেন এবং আবার যাত্রা শুরু করলেন। এবার তার পথ পূর্ব দিকে। দুর্গম পাহাড় আর মরুভূমি পেরিয়ে তিনি পৌঁছালেন এমন এক অঞ্চলে যেখানে মানুষ ছিল অত্যন্ত আদিম। তাদের কোনো ঘর ছিল না, কোনো স্থায়ী আশ্রয় ছিল না। সূর্যের তীব্র আলো থেকে বাঁচতে তারা মাটির গর্তে লুকিয়ে থাকত। সূর্য ডুবে গেলে তারা বের হয়ে জীবনযাপন করত। তাদের জীবন ছিল সংগ্রামে ভরা। জুলকারনাইন তাদের অবস্থা দেখলেন, কিন্তু তাদের উপর জোর প্রয়োগ করলেন না। তিনি তাদের জীবনযাত্রাকে সম্মান করলেন। তারপর আবার যাত্রা শুরু করলেন, এবার উত্তর দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন দুটি বিশাল পাহাড়ের মাঝখানে। সেখানে বাস করত এক ভীত সন্ত্রস্ত জাতি। তারা ভাষা ভালোভাবে বলতে পারত না, কিন্তু তাদের আতঙ্ক বোঝা যাচ্ছিল। তারা জানাল এক ভয়ঙ্কর সত্য, পাহাড়ের ওপারে বাস করে এক ভয়াবহ জাতি, ইয়াজুজ ও মাজুজ। তারা মাঝে মাঝে পাহাড় পেরিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। তারা ফসল ধ্বংস করে, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, মানুষ হত্যা করে। বছরের পর বছর এই অত্যাচার চলছিল। অসহায় মানুষগুলো জুলকারনাইনের কাছে আবেদন করল। তারা বলল, আপনি যদি আমাদের রক্ষা করেন, আমরা আপনাকে বিপুল সম্পদ দেব। জুলকারনাইন শান্তভাবে উত্তর দিলেন, আমার রব আমাকে যে সম্পদ দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে অনেক উত্তম। আমার টাকার দরকার নেই, তবে তোমরা যদি শ্রম দিয়ে সাহায্য করো, আমি একটি সমাধান করতে পারি। এরপর শুরু হলো এক বিস্ময়কর নির্মাণ কাজ। দুই পাহাড়ের মাঝখানে তৈরি করা হলো এক বিশাল প্রাচীর। প্রথমে আনা হলো অসংখ্য লোহার খণ্ড। সেগুলো স্তূপ করে সাজানো হলো পাহাড়ের উচ্চতা পর্যন্ত। তারপর জ্বালানো হলো প্রচণ্ড আগুন। হাঁপড় দিয়ে বাতাস ঢুকিয়ে লোহাগুলোকে উত্তপ্ত করা হলো। লোহা লাল টকটকে হয়ে উঠল। শেষ ধাপে ঢেলে দেওয়া হলো গলিত তামা। লোহা আর তামা মিলে তৈরি হলো এক শক্ত সংকর ধাতু। প্রাচীরটি হয়ে উঠল মসৃণ, শক্ত আর অদম্য। এতটাই পিচ্ছিল ছিল যে কেউ বেয়ে উঠতে পারত না, এতটাই শক্ত ছিল যে ভাঙাও সম্ভব ছিল না। কাজ শেষ করে জুলকারনাইন আকাশের দিকে তাকালেন। তিনি বললেন, এটি আমার রবের রহমত, কিন্তু যখন আল্লাহর নির্ধারিত সময় আসবে তখন এই প্রাচীর ভেঙে যাবে। তার ওপাশে তখনও বন্দী হয়ে থাকবে সেই ভয়ঙ্কর জাতি, ইয়াজুজ ও মাজুজ। হাদিসে বলা হয়েছে তারা নূহ আলাইহিস সালামের বংশধর। তারা মানুষই, কিন্তু স্বভাবে অত্যন্ত হিংস্র। তাদের সংখ্যা অগণিত। তারা প্রতিদিন সেই প্রাচীর ভাঙার চেষ্টা করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁড়ে কামড়ে আঘাত করে। সন্ধ্যার দিকে যখন তারা মনে করে প্রাচীর প্রায় ভেঙে গেছে, তখন তারা বলে, চলো আজ এখানেই থামি, কাল এসে শেষ করব। কিন্তু তারা আল্লাহর ইচ্ছার কথা বলে না। ফলে রাতের মধ্যেই প্রাচীর আবার আগের মতো হয়ে যায়। পরদিন তারা এসে দেখে সব আবার নতুন। এভাবেই হাজার হাজার বছর কেটে গেছে। কিন্তু একদিন সেই সময় আসবে যেদিন তারা বলবে, আগামীকাল আমরা ফিরে আসব যদি আল্লাহ চান। আর তখন প্রাচীর আর আগের মতো থাকবে না, সেটি ভেঙে পড়বে। কোটি কোটি ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তারা সব কিছু ধ্বংস করবে। মানুষ পাহাড়ে আশ্রয় নেবে। পৃথিবীতে ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হবে। শেষমেশ ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আর আল্লাহ পাঠাবেন এক ক্ষুদ্র জীব। এই ছোট্ট জীবই তাদের ঘাড়ে আক্রমণ করবে। এক রাতেই ধ্বংস হয়ে যাবে সেই বিশাল জাতি। পৃথিবী ভরে যাবে তাদের লাশে। তারপর আল্লাহ পাখি পাঠাবেন যারা সেই লাশ দূরে নিয়ে যাবে। এরপর নামবে প্রবল বৃষ্টি। পৃথিবী পরিষ্কার হয়ে যাবে, আর শুরু হবে শান্তির নতুন যুগ। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি ভবিষ্যতের সতর্কবার্তা। একদিন এই ঘটনা ঘটবেই। সেদিন প্রযুক্তি, অস্ত্র কিছুই কাজে আসবে না। রক্ষা পাবে শুধু ঈমান। তাই আমাদের প্রস্তুত হতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং সত্য পথে অটল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ